আসসালামু আলাইকুম। আশা করছি লকডাউনে বাসায় প্রত্যেকে ইনশাল্লাহ ভালো রয়েছে। গার্ডিয়ানদের যদি আমরা জিজ্ঞেস করি যে ওনাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া কি, তাহলে আমার মনে হয় প্রায় শতভাগ অভিভাবক একটা জিনিস চাবে। সেটা কি? সেটা হচ্ছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে তারা যাতে সর্বোচ্চ লেভেলের হচ্ছে শিক্ষাগত যে ব্যাপারটা রয়েছে সেটা যাতে অর্জন করতে পারে। এক্ষেত্রে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন বলে যে ব্যাপারটা, সেটা যদি একজন স্টুডেন্ট পায়, তার মানে তার যে অভিভাবক তাদের জন্য এটা সবচেয়ে বড় একটা পাওয়া হতে পারে। আমাদের এই যে লকডাউনের যে সময়টা, এর মধ্যে আমরা প্রায় 2 মাস, সোয়া 2 মাস, কোনো ক্ষেত্রে 2.5 মাসের মতো আমাদের টাইম চলে গিয়েছে। এবং উচ্চ পর্যায়ের যে মানে হাই অফিসিয়ালদের যে মিটিং গুলো হচ্ছে, তাতে করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে লকডাউন যদি আল্লাহর রহমতে কমেও যায়, মানে একাডেমিক কন্ডিশনটা যদি স্মুথ হয়, তাহলে হয়তোবা এটা অগাস্টের 10 তারিখের পরে, তার মানে কোরবানি ঈদ, ঈদুল আজহার পরে চালু হতে পারে। এবং সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে খুব দ্রুততার সাথে এইচএসসি ফাইনাল পরীক্ষা নিয়ে নেবে, নেওয়ার পরে খুব দ্রুত রেজাল্ট দিয়ে দেবে। এবং সেশন জট সরকার চাচ্ছে না যে সেশন জট থাকবে, এই কারণে খুব মানে র্যাপিড ওয়েতে দেখা যাবে যে অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যাবে। এবং সারা পৃথিবীতে যারা মোটামুটি ফিউচার কেমন হতে পারে এগুলো নিয়ে গবেষণা করে, তাদের যে অবজারভেশন দেখা যাচ্ছে তাতে করে একটা জিনিস একদম ক্লিয়ার কাট, সেটা হচ্ছে এই করোনা ভাইরাসের আগে যে অবস্থা ছিল এবং করোনা ভাইরাসের পরে আমরা যদি এখান থেকে আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবো, এর পরের অবস্থা আর এক থাকবে না। পৃথিবীতে একটা বড় রকমের সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসবে এবং এই পরিবর্তনটাকে যারা গ্রহণ করবে তারা সামনের দিকে থাকতে পারবে। আর যারা হচ্ছে ঘাটতারামি করবে যে না আমি আগের মতোই থাকবো, তারা ক্রমাগত পিছনে পড়ে যাবে। একটা উদাহরণ দিলে আসলে ক্লিয়ার হবে। সারা পৃথিবীতে মোবাইল ফোনের দুনিয়ায় সবচেয়ে বেশি কন্ট্রোল ছিল নোকিয়ার, এবং এই নোকিয়া এত অসাধারণ ছিল যে মানুষ চিন্তাই করতো না যে মোবাইল ফোন নোকিয়ার বাইরে যেতে পারে। কিন্তু তাদের যে সিম্বিয়ান সিস্টেম ছিল সেটাকেই তারা ধরে রাখার কারণে, অ্যান্ড্রয়েডে কনভার্ট না হওয়ার কারণে আজকে নোকিয়া হারাই গেছে। অথচ তারা যদি তখন তাদেরকে এই আত্মপরিমাণটা বাদ দিয়ে তারা যদি হচ্ছে সময় উপযোগী সিদ্ধান্ত নিত, আজকে অথবা মার্কেটে কে জানে নোকিয়া অথবা নাম্বার 1 নাম্বার 2 ব্র্যান্ডের মধ্যে থাকতো। তার মানে সময়ের পরিক্রমায় যেটা হচ্ছে টাইমের ডিমান্ড, সেই অনুযায়ী আমাদের কাছে মুভ করতে হবে। আমি যদিও সারা জীবন হচ্ছে এই ইন্টারনেট, তারপরে ফেসবুক, এগুলোর বিরুদ্ধে ছিলাম, কিন্তু বাস্তবতা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখন এটা থেকে দূরে চলে যাওয়া মানে নিজে মার্কেট থেকে হারিয়ে যাওয়া। এবং এই কারণে আমরা অ্যানালাইসিস করে এই 2-2.5 মাসে দেখেছি যে হ্যাঁ, প্রত্যেকটা সমস্যার মধ্যে একটা সমাধান আছে, সেটাকে ভালো করে খুঁজতে হয়। এবং খুঁজতে খুঁজতে আমরা পেয়েছি যে অনলাইনে যখন আমরা ক্লাসগুলো, বিশেষ করে ফ্রাইডে মেডিকেলে আমাদের প্রায় 5টা ব্যাচ চলে, সেই প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা গ্রুপ করে আমরা পড়াই। এবং সেই ব্যাচগুলো আমরা লেকচার দিতে গিয়ে কয়েকটা জিনিস অবজার্ভ করেছি। তার মধ্যে একটা ছিল অনলাইনের প্রোগ্রামে আমরা জুম ক্লাস নিয়েছিলাম 2টা, এবং নিয়ে আমরা দেখেছি যে জুমে অনেকের একটা প্রবলেম হয় যে হঠাৎ করে কারোর নেটওয়ার্ক লো এবং কেউ দেখা যাচ্ছে ওই সময় অ্যাক্সেস পাচ্ছে না ইন্টারনেটে, এই কারণে তখন সে হচ্ছে লাইভ ক্লাসটা থেকে বঞ্চিত হয়ে যায়। এটা একটা বড় প্রবলেম ছিল। এই প্রবলেমের সমাধান আমরা যেটা করেছি এখন ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমরা লেকচারগুলোকে হচ্ছে রেকর্ড করে পার্ট বাই পার্ট হচ্ছে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি ডিউ টাইমে। এবং ডিউ টাইমে এক্সামটা কিন্তু দিতে হবে। ডিউ টাইমে আমরা লেকচারগুলো দিয়ে দিচ্ছি এবং এই লেকচারগুলো শুনে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো তারা ফাইন্ড আউট করে আবার কমেন্ট সেকশনে লিখে দিচ্ছে, কিংবা মেসেঞ্জারে তারা হচ্ছে পৃষ্ঠায় কাগজে লিখেও সেন্ড করছে। এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে আবার ডিসকাশন করে দিচ্ছি। তবে এখানে খুব অসাধারণ একটা নিয়ম এখন থেকে আমরা করছি, বিশেষ করে যাদের হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন, তাদের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে লেকচারগুলো হবে সেই লেকচারগুলোর 2টা হচ্ছে সাইড থাকবে। একটা সাইড হচ্ছে যে পরীক্ষা 100 নম্বরের হওয়ার পরেই যে লেকচারটা দেওয়া হলো সেই লেকচারের উপরে যার যেটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদের কমেন্ট সেকশনে কিংবা মেসেঞ্জারে জানাতে পারবে। এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওই দিন রাত 10টার দিকে সেটার সলিউশন, যেই প্রবলেমগুলো ক্রিয়েট হলো সেগুলোর সলিউশনের উপর ভিত্তি করে আরেকটা লেকচার এখানে অ্যাড করে দেওয়া। তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্টদের যে জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো তারা যখন মার্ক করলো, সেই মার্কিং এর উপর ভিত্তি করে যখন লেকচারটা ডেলিভার হলো, তখন দেখা গেল যে লেকচারের যে কোয়ালিটিটা সেটা বাই ডিরেকশনাল হলো। আর আগে শুধু একজন বলে গেল ইউনি ডিরেকশনাল, একজন বললো আরেকজন বুঝতে পারলো কিনা সেটা তার অবজারভেশনে আসলো না। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে অবজারভেশনে এসে যাবে, প্রত্যেক স্টুডেন্ট তার যে সমস্যা নিঃসংকোচে বলতে পারবে এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা সলিউশন লেকচার দেবো। ওকে, তাহলে এইটা একটা ব্যাপার গেল। নাম্বার 1 যে প্রবলেমটা ছিল সেটার সমাধান ইনশাআল্লাহ এভাবে হয়ে যাবে। নাম্বার 2 যে প্রবলেমটা, সেটা আমরা একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে
সেকেন্ড যে প্রবলেমটা, আমাদের মনে হয় ফোন আসছে, আমরা একটু জাস্ট রেকর্ডিং এর সময় আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বল ভাই, একটু পরে ফোন দেন, এই যে লেকচার নিচ্ছি তো, পরে ওই যে অনলাইনে পরে ফোন। আচ্ছা, আমরা আসলে লেকচারের মধ্যে আসলে ফোন রিসিভ করতে হয়েছে। যাই হোক, জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আমরা। সেটি হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে লেকচারগুলোকে বাই ডিরেকশনাল করা, এটা 1 নম্বর। 2 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে লেকচার শিটগুলো অভিভাবকরা পাচ্ছিল না। লেকচার শিট আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে লেকচার শিটগুলো আমরা সারা দেশব্যাপী আমাদের স্টুডেন্ট আল্লাহর মধ্যে এখন এই কয়েকদিনের মধ্যেই, বিশেষ করে স্টুডেন্টদের অভিভাবকরা এবং যারা সচেতন স্টুডেন্ট তারা বুঝে ফেলেছে যে নির্দিষ্ট মনিটরিং এর মধ্যে না থাকলে, পরীক্ষা না থাকলে, লেকচার না থাকলে, আলোচনা না থাকলে, সলিউশন না থাকলে, অ্যানালিসিস না থাকলে দেখা যায় পড়ার আগ্রহ থাকে না। ওই একই লোকই পড়বে না। অথচ মোটিভেশন থাকলে, একটা কম্পিটিশন থাকলে, একটা মনিটরিং থাকলে দেখা যায় পড়ার আগ্রহ বেড়ে যায়। এই জন্য সারা দেশের সমস্ত জায়গা থেকে স্টুডেন্টরা ইনশাল্লাহ এখানে ভর্তি হচ্ছে এবং আমাদের অনলাইন প্রোগ্রামটাকে এমন গতিশীল করা যে সারা দেশে আমরা এটাকে এমন ভাবে ইনশাল্লাহ স্প্রেড করছি যে শুধু অনলাইন ব্যাচগুলো 15,000 টাকা দিয়ে করছে, শুধু অনলাইন। আর যারা অনলাইন অফলাইন তারা হচ্ছে 25,000। তবে হ্যাঁ, যারা আমাদের এখানে আগে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে আমরা 25,000 হয়তো নেবো না, কারণ তাদের ক্ষেত্রে তো এরকম আমরা কন্ডিশন দিয়ে আলাপ করিনি। সেটা তাদের সাথে আলোচনা করে আগের যে পেমেন্টটা ছিল তার সাথে তারা কতটুকু দিতে চায় সেটা আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার করব। কিন্তু নতুন আমরা যে নিয়মগুলো করেছি, যারা এখন ভর্তি হচ্ছে তাদের 15,000 টাকা হচ্ছে অনলাইন শুধু, আর যারা অনলাইন অফলাইন দুইটা করবে তাদের হচ্ছে 25,000। আর কেউ যদি শুধু অফলাইন করে তাহলে তো আগের যে সিস্টেম 20,000, সেখানে 2-3,000 ছাড় দিয়ে শেখা হয় সেটাই। তার মানে হচ্ছে আমাদের সিস্টেমটা এমন ভাবে আমরা ডেভেলপ করতে চাচ্ছি যে লকডাউন থাকুক আর না থাকুক, অফলাইন থাকুক আর না থাকুক, অনলাইনে আমাদের কার্যক্রম গতিশীল থাকবে। এবং সারা দেশে এটাকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করছি, করে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে যাচ্ছি যে গার্ডিয়ানকে আমরা ইনভলভ করছি এগুলোতে। একটা গ্রুপে আমরা বেশি করে স্টুডেন্ট রাখছি না, 20 জনের মতো করে আমরা একটা গ্রুপে করে রাখছি। 20 কোথাও কোথাও একটা 25 হয়ে যায়, 20-25 জন করে রেখে সেই গ্রুপে আমরা যে লেকচারটা দিচ্ছি সেটার প্রবলেম যেটা সেটা আমরা সলিউশন করছি। এবং সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট পরীক্ষাটা ঠিকভাবে দিচ্ছে কিনা, এইটার জন্য আমরা একটা মেকানিজম বের করছি। সেটা কি? সেটা হচ্ছে স্টুডেন্ট যখন আমরা যখন পেজের কোশ্চেন্সটা দিয়ে দিলাম ঠিক 3টায় বা ঠিক 4টায় বা ঠিক 2টায়, যার যেই ব্যাচ রয়েছে, কোশ্চেন্সটা যখন দিয়ে দিলাম ঠিক 50 মিনিট সময় পরে স্টুডেন্টকে তার ওই যে ওয়েমারটা যেটা আছে সেটাতে সে যে অ্যান্সার পূরণ করেছে সেই অ্যান্সার পূরণ করার শীটটা আমাদের হচ্ছে ইয়াতে দিতে হবে। কোথায়? আমাদের মেসেঞ্জারে কাইবুল হাসান নাবির যে আইডিটা রয়েছে সেখানে তাকে সেভ করতে হবে। এবং এটা আমরা এখন এত কড়াকড়ি শুরু করছি যে ওইখানে দেওয়ার পরে আমরা ঠিক 51-52 দিকে অ্যান্সার দিয়ে দিলাম, তারপরে 3টা থেকে লেকচার বা যেটা মেসেজ 4টা থেকে লেকচার, যেটাতে যেরকম সেই অনুযায়ী আমরা লেকচার গুলো দিয়ে দিলাম। এবং খুব মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি টানা 2 দিন যদি সে অ্যান্সার শিট জমা না দেয় নির্দিষ্ট সময়, এবং আমরা এটা গার্ডিয়ানকে বলার পরে গার্ডিয়ান যদি বলে যে না, তার এটা কোনো নির্দিষ্ট কোনো কারণই নাই, উপযুক্ত কোনো কারণ নাই, তাহলে কিন্তু তাকে হচ্ছে আমরা তখন ব্লক করে ফেলবো। তার মানে সে তখন কিন্তু লেকচার পরীক্ষা দিতে পারবে না। আবার তার গার্ডিয়ান যদি বলে যে না ঠিক আছে, সে পড়ার মধ্যে ফিরে এসেছে, ফাইন, ওকে। তার মানে আমরা গার্ডিয়ানকে এটাকে ইনভলভ করবে এমন করে যে 24 ঘন্টা বাসায় একটা হোম টিউটর রাখলে যেরকম হচ্ছে যে মনিটরিং এর মধ্যে থাকবে, সেরকম মনিটরিং এর মধ্যে আমরা ইনশাআল্লাহ এটাকে নিয়ে আসবো। এবং আমাদের যে ইজি ইংলিশের যে প্রোগ্রাম সেটা আমরা ইনশাআল্লাহ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করছি, ইনশাআল্লাহ জুলাইয়ের 1 তারিখ থেকে। এবং এটার ভর্তি কার্যক্রম ব্যাপারগুলো নিয়ে সবগুলো আমাদের ডক্টর নাবিলের যে পেজ আছে সেখানে সবাই জানতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যাচ আলাদা করা হয়ে যাচ্ছে। সেখানে ফ্রাইডে ব্যাচ রয়েছে, কুইক মেডিকেল প্রিপারেশন রয়েছে, তারপরে রয়েছে রেগুলার মেডিকেল প্রিপারেশন, এবং অনলাইনটাকে সবচেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আমরা লক্ষ্য করে দেখেছি অনলাইনে আমরা ঠিকভাবে যদি কার্যক্রমটাকে স্টুডেন্টদের ফ্রেন্ডলি হয়ে যায় তাহলে দেখা যাবে স্টুডেন্ট অনেক বেশি লাভবান হবে এবং সত্যিকার অর্থেই তার রেজাল্ট ভালো করার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা আমরা একটু ক্লিয়ার করি। প্রথম সমস্যা ছিল লেকচারটা ইউনিডিরেকশনাল হবে কিনা, বাই ডিরেকশনাল, এটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে লেকচার শিটে কিভাবে পাবে, লেকচার শিট এবং ওএমআর আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সেকেন্ড, থার্ডলি যেটা বড় প্রবলেম ছিল, যেটা সেকেন্ড থার্ড একসাথে বলা যায়, সেটা হচ্ছে পরীক্ষা সে ঠিকভাবে দিচ্ছে কিনা। পরীক্ষা সে ঠিকভাবে দিতে বাধ্য, এবং ওই ব্যাচে সে কত পেল, এবং ওই ব্যাচে হাইয়েস্ট, এবং সব মিলে হাইয়েস্ট, বিশেষ করে আমরা ওই ব্যাচে সে কত
এবং সব মিলে যে হাইয়েস্ট কত, এই দুইটা আমরা দিচ্ছি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তার নিজের অবস্থানটা সে বুঝতে পারবে এবং অন্যান্য ব্যাচের সাথে তুলনা করে তার কন্ডিশনটা কোথায় আছে সেটা হচ্ছে তুলনা করতে পারবে। এবং এই অনলাইন কার্যক্রমটা এটা শুধু রংপুর, মানে দিনাজপুর, এই গ্রেটার রংপুরে আর সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে পরিকল্পনাটা আছে সেটা হচ্ছে অনলাইনটাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এবং এক্ষেত্রে আমরা স্টুডেন্টদের জন্য একটা আমাদের সাজেশন আছে, সেটা হচ্ছে আমরা সবসময় যেটা স্টুডেন্টের কাছে চাই সেটা হচ্ছে তোমার ফিউচার যাতে তৈরি করার জন্য আমরা যতটুকু হেল্প করছি এর চেয়ে যদি কেউ বেশি হেল্প করে, যেখানে পড়লে তুমি বেশি বুঝতে পারবে তুমি সেখানে পড়ো। আমাদের এখানে পড়তে হবে এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে তোমাকে পড়তে হবে। যেখানে তোমার জন্য বেশি ভালো সেখানে পড়ো, এবং পরে আমরা আশা করি যে তুমি অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশের ফার্স্ট হওয়ার মতো করে প্রিপারেশন নাও। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে রেগুলারিটি, এবং আমরা যেটা বলবো তার সাথে যাতে আমরা বেশি করতে পারি, কম যাতে না। আমাদের টার্গেটই থাকবে আমরা যেটা বলবো ইনশাআল্লাহ তার সাথে যাতে বেশি করতে পারি, এবং স্টুডেন্টদেরকে সর্বোচ্চ মনিটরিং এ রাখা। কোন স্টুডেন্টের জন্য এবং স্টুডেন্টের জন্য আরো দুইটা কাজ আমরা করছি, এক্সক্লুসিভ দুইটা কাজের। একটা হচ্ছে উইকলি কোশ্চেনস এন্ড অ্যানসারের লাইভ সেশন, উইকলি, প্রত্যেক সপ্তাহে। এবং এটা আমরা আপাতত টাইম ফিক্সড করেছি এরকম যে সাধারণত আমাদের টাইম ফিক্সড এরকম করেছে যে শনিবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে রয়েছে, শনিবার। এবং এটা আমাদের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখে, জুন মাসের, মানে এই মাসের 20 তারিখে। এটা যে সাপ্তাহিক হচ্ছে কোশ্চেন এবং অ্যানসার সেশন চলবে। এবং আরেকটা জিনিস, মান্থলি গার্ডিয়ান্স সেশন হবে যেটা লাইভ। ওই উইকলি যেটা সেটাও লাইভ, মান্থলি যেটা সেটাও লাইভ। এবং গার্ডিয়ানের যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা হচ্ছে ওয়েলকাম জানি, যে কোনো ওপিনিয়ন যে আমাদের এখানে আরো উন্নতি করার সুযোগ আছে এবং এইটা আমরা ঠিকভাবে করছি না, যে কোনো রকমের ভুল ভ্রান্তিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এবং আমাদের আজকের যে এই কন্ডিশনে আমরা যে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটার মূল কারণ হচ্ছে অভিভাবকদের যে কোনো রকমের মতামত, শিক্ষার্থীদের যে কোনো মতামত, এটাকে আমরা ওয়েলকাম করি। এবং আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে এটাকে একটা ফ্যামিলির মতো করে মনে করে এমন কার্যক্রমটাকে ঠিকভাবে মানে রেগুলার ইমপ্রুভমেন্টের মধ্যে রাখা, যাতে করে একটা স্টুডেন্ট সে বাসায় 6 থেকে 8টা টিচার রাখলে যে সুবিধা পাবে তার চেয়ে যাতে বেশি সুবিধা পায়, অল টাইম যাতে একদম মনিটরিং এর মধ্যে থাকে। এবং এইটার মাধ্যমে হচ্ছে গোটা বাংলাদেশের যে স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা, এবং সারা দেশে সেই কম্পিটিশনে কোন পর্যায়ে রয়েছে সেটা যাতে সে বুঝতে পারে। তার মানে আমাদের অফলাইনের কার্যক্রম যেরকম আমরা চালিয়েছি তার চেয়ে আমার যে মানে অবজারভেশন, সেটা আমরা কয়েক গুণ ইনশাআল্লাহ বেশি স্পিড আপ করবো হচ্ছে অনলাইনে। এবং অনলাইনে আমরা স্পিড আপ করবো, সারা দেশব্যাপী এটা আমাদের চলবে। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাদের হচ্ছে যে মানে হচ্ছে যে বলা যেতে পারে সাজেশন, সেটা হচ্ছে সে যাতে এই লকডাউনে 2-2.5 মাস যে নষ্ট করছে আর যাতে একদিনও নষ্ট না করে। কারণ লকডাউন একাডেমিক অবস্থাটা যখনই চালু হয়ে যাবে, লকডাউনের পরে খুব দ্রুত পরীক্ষাগুলো হয়ে যাবে, এবং যারা পড়াশোনার মধ্যে থাকবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে। চান্স কিন্তু পাবে 100 জনের 4-5 জন, তার মানে আনকমন স্টুডেন্টরাই চান্স পাবে। আর 95-96 জন চান্স পাবে না, তার মানে কমন কাজ করে চান্স পাওয়া যাবে না, একটু আনকমন হতে হবে। এবং অনেক অভিভাবক আমাদেরকে ফোন দিয়েছে যে আসলে পড়াশোনা হচ্ছে না, তাদের জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। আমরা যেভাবে ইয়াগুলোকে অ্যারেঞ্জ করেছি ইনশাআল্লাহ, বিলিভ মি, আপনার বাসায় কোনো টিচার দিয়ে কোনো পড়াতে হবে না ইনশাআল্লাহ। এবং সরাসরি যে প্রাইভেট, সেটাকে আমরা বলছি ইনশাআল্লাহ যে সে নিজেই যাতে ডিসিশনটা নেয় যে সত্যিকার অর্থে আমাদের এই অফলাইনের পরিবর্তে যে অনলাইনে যে আমরা এরকম করে লেকচারগুলো দিচ্ছি তার জন্য কতটা ইন্টারেক্টিভ ভার্সন, লেকচারগুলো সে বুঝতে পারবে এবং খুব সুন্দর হবে আশা করছি। তাহলে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আর বসে থাকার